সোনামা, ও সোনামা, সোনামা, 6:30 বেজে গেছে গো, উঠতে আর পারছে না। স্কুল, ওঠো। এই যে হ্যালো হ্যালো, ও ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এতক্ষণ দেখলে যে মেয়ে কীরকম মানে ন্যাকর চাকর করতে করতে ঘুম থেকে উঠলো। ওর রোজই ঘুম থেকে তুলতে সময় লাগে, তারপরে ও একটুখানি মামার আদর খায়, তারপর ওর ঘুম ভাঙে। ওকে মানে ঘর থেকে ওয়াশরুম অবধি কোলে করে দিয়ে আসতে হয়, তারপর বাকি কাজটাও নিজে করে নেয়। এই যে উঠে বসে আছে, আর এখানে ওর চকোস খাবে, ব্রেকফাস্ট রেডি। ওদিকেও আজকে টিফিন নিয়ে যাবে, সেগুলো সব রেডি করে রেখে এসেছি, গিয়ে করব। আর হচ্ছে তোমার কী বলে, চা খাচ্ছি এখন আমি। কি একটা লেগেছে নাকের উপরে, কেন এরকম লাগছে? হ্যাঁ ঠিক আছে, চলো। আমি এখন চা খাচ্ছি। চিয়াশিট ফিয়াশিট খাওয়া হয়ে গেছে, মিস্টার দাসেরও চা খাওয়া হয়ে গেছে। মিস্টার দাস এক্ষুনি বেরিয়ে যাবেন। এই হলো আজকে সকালের আপডেট। ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে রেডি করে নিয়ে যেতে হবে রেগুলার। আর এখন ওর পায়ের আপডেটটা নিয়ে নাও। মা, তোমার পা কেমন আছে সোনা? কেমন আছে মা তোমার পা? বাবা, কত রকমের এক্সপ্রেশন দেখেছো? এরকম এক্সপ্রেশন কি কেউ দেখেছো? এই দেখো, পাটা এখন একটু শুকিয়ে গেছে আর কি। বিছানা ভর্তি হয়েছে, ওরাও পড়ে আছে, এখনও উঠতে পারেনি। আর এখনও তোষালিও উঠতে পারেনি। তোষালির ছেলে মেয়েগুলো ওখানে পড়ে গড়াগড়ি খাচ্ছে, ও এখানে গড়াগড়ি খাচ্ছে। এসো। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। বাবা, ওকে আগে বলতে দেওয়া হবে, মানে ওকে ক্যামেরাটা খুলে দিয়ে দিতে হবে। ও ফার্স্ট গুড মর্নিং বলবে, নাকি গুড মর্নিং বলবে না। চলো দেখতে থাকো সারাদিন মান অভিমানের পালা। এখন বেজে গেছে 8:45, আর আমি জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে ফিরলাম, দিয়ে ভাতটা অন করে দিলাম। আজকে তেমন একটা কিছু রান্না নেই, আজকে এমনি টিউসডে, নিরামিষ। আমার তো ভাত খাওয়াই নেই, ছেড়ে দাও। ওর বাবা হচ্ছে বললো যে একটু চপের ঝাল খাবে, একটু চপের ঝাল আর একটু আলু ভাজা করে দেবো, বাবার হয়ে যাবে। আর মেয়ে বলেছে আজকে আমি সুপ চালের ভাত খাবো, মানে গোবিন্দভোগ চালের ভাত খাবে। ভীষণ ভালোবাসে গোবিন্দভোগ চালের ভাত খেতে, একটু বাটার দিয়ে দেবো। ও একটু গোবিন্দভোগ চালের ভাত, আলু ভাত আর পেঁপে ভাতে, ভেন্ডি আছে ভেন্ডি ভাতে, যাই হোক যেরকমভাবে হোক এই সিদ্ধই আর কি খাবে। তাই রান্না সেরকম কোনো ঝামেলা নেই, কিন্তু আমার ঘরে অনেকগুলো কাজ আছে, আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। চলো, এখন বেজে গেছে 10:30। এত জোর মশলার বিষমটা লেগে গেছে না গলায়, মানে গলা জ্বালা জ্বালা করছে, কাশি হচ্ছে, জ্বালা জ্বালা করছে। আজকে মানে একটু আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ওই চপের ঝালটা বানালাম, তো সেটা বানাতে গিয়ে মানে এত ওই ঝাঁঝটা উঠেছে, আর মনে হচ্ছে তরকারিটা একটু ঝালও হয়ে গেছে। যাই হোক, আমি এখন 10:30 বাজে, এর মধ্যেই আমার মোটামুটি সব রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা, যা যা কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে। কিছু জামা কাপড় অর্গানাইজড করার ছিল সেগুলোও হয়ে গেছে। আর খুব খিদে পেয়েছে, তো এখন আমি খাচ্ছি হচ্ছে এই যে রুটি, আলু ভাজা আর একটা বানানা। এই রুটিটা না একটুখানি পুড়ে গেছিলো, সোনামাকে সকালে আজকে ওর টিফিনে রুটি আর আলু ভাজা নিয়ে গেছে, তো এই রুটিটা একটুখানি গ্যাসে দিতে একটুখানি পুড়ে গেছিলো, বলে আমি এটা নিয়ে যাবো। ঠিক আছে চলো, তো ওটা রেখে দিয়েছিলাম, ওকে আরেকটা করে দিয়েছি। বাটার দিয়ে রুটি নিয়ে যায়, খেতেও পছন্দই করে, তো রুটি আলু ভাজা নিয়ে গেছে। আর যে রুটিটা ছিল ওই রুটিটা একটুখানি আলু ভাজাও ছিল, আর একটা বানানা নিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। 10:30 বেজে ক্রস করে গেছে আই থিঙ্ক, হ্যাঁ 10:30 বেজে 37 হয়ে গেছে। তো যাই হোক, এখন একটুখানি খেয়ে দিয়ে নিয়ে আমার কিছু অনলাইনে কাজ আছে, কিছু জিনিস স্টাডি করার আছে, সেগুলো করব, তারপর আবার মেয়েকে আনতে যাব। চলো। বিভৎস গরম আজকে, বিভৎস রোদ বাইরে। এখন 12:15 বেজে গেছে, এখন জাস্ট সোনামা বাড়িতে ফিরলো, আমি সোনামাকে জাস্ট নিয়ে এলাম। গরম হচ্ছে না, ওকে চেঞ্জ করাই, স্নান টান করাই। চলো মাম্মা, তোমার পা তো দেখি, খুব খারাপ অবস্থা। এই মাত্র মেয়ের লাঞ্চ শেষ হলো, কখন খেতে দিয়েছি, একটু জল আর ভাত খেলো আজকে, তাতেও
এত যে আওয়াজ শুনছো সেটা হচ্ছে একটুখানি এখন ঋষি ময়রার তরকারি করছি। মানে আমাদের হাওড়াতে খুব ফেমাস একটা ডালপুরির দোকান আছে, সেটা হচ্ছে ঋষি ময়রার ডালপুরি। ওদের ডালপুরির সাথে একটা তরকারি দেয়, আলুর খোসা দেওয়া তরকারি, এত ভালো খেতে তরকারিটা, ঋষি ময়রার তরকারি। তো সেটাই করছি এখন, একটুখানি আলুর তরকারি করছি আমার জন্য। এই যে আজকে তো টিউসডে, আমি তো খাবো না, ভাত টাত তো খাইনি, সেই একটা রুটি খেয়েছিলাম 10:30টার সময়। এখন খিদে পাচ্ছি, তো ভাবছি একটু তরকারিটা করে নিয়ে একটু মুড়ি খাবো। মুড়ি খেতে আমার ভালোই লাগে, একটু মুড়ি খাবো। আর লাঞ্চ টাঞ্চ করে এসে ম্যাডাম এই ঘরে ঢুকে পড়েছে এসি চালিয়ে, তাই তো ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে? ডাস্টার খুঁজতে গেছে, চকবোর্ডে লিখছে, ডাস্টার খুঁজতে গেছে। ড্রেসিং টেবিলের ওপরে যে হ্যাঙ্কিটা আছে নিয়ে নাও। এই যে খেয়ে উঠে এইসব করে বেড়াচ্ছে। একটুখানি ও খেলে নিক, চলো আমি ততক্ষণ তরকারিটা করে নিই, খেয়ে নিই। তা এখন উঠে পড়েছে সবাই, এখন হয়ে গেল বিকেল বেলা। এই যে দাঁড়াও দেখাচ্ছি কেমন রোদটা শুধু উঠেছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো এত রোদ উঠেছে এখন বিকেল বেলা, মনে হচ্ছে না যে কটা বাজে আর কটা বাজে না। তো চলো মা আবার কি বলে দেখতে থাকো। না ধরো, মেয়েই আমার ব্লগ মাস্টার হয়ে গেছে, ওই সব করছে। এই যে আমাকে সুন্দর ক্যামেরাও ধরে দিচ্ছে ও এখন। আর আমি ওর জন্য এখন বানাচ্ছি হচ্ছে সুজি। কোথায় গেল? এই যে আমি ওর জন্য একটু সুজি বানাচ্ছি এখন, কারণ ও আজকে জল ভাত খেয়েছে, তো আর এখন 5টা বেজে গেছে, তো ওর খিদে পেয়েছে। তো সেই জন্য আমি এখন একটুখানি ওর জন্য সুজি বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি, আমিও খাবো। দেখি দেখো এই জানা দিয়ে হয়তো দেখতে পাবে রোদটা, এই দেখো। থাক, তোমাকে রান্নাঘর জানা দিয়ে দেখাতে হবে না, ওই ব্লগ মাস্টার হয়ে গেছে আমার মেয়ে। মানে সব ব্যাপারেই সব কিছু খুব তাড়াতাড়ি শিখে গেছে, কি বলবো আর। চলো ওকে সুজিটা বানিয়ে নিয়ে আবার আজকে আবার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম সন্ধ্যেবেলা, ওকে নিয়ে যাব, কারণ ওর পাটা না একটু ইনফেকশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। এই ছাদে পড়ে গেল না, ওই জায়গাটা এমন কিছু একটা পায়ে বিঁধে গেছে বা ওরকম কিছু হয়েছে, যে যার জন্য ওই জায়গাকার ব্যথাটা সারছেও না, আর তোমার ইয়েও হচ্ছে না, কী বলে তোমার ওই জায়গাটা একটুখানি কীরকম হয়ে গেছে একটুখানি। তো সেই জন্য একবার বললাম যে একবার ডাক্তার দেখিয়ে নেওয়াটা ভালো। অনেক সময় হয় না, ডাক্তারের মুখটা দেখলেই শরীরটা ভালো হয়ে যায়, সেরকম আর কি। একবার হঠাৎ করে একটু দরকারও আমার মনে হচ্ছে ওকে একটু দেখানো। তো ওকে একবার নিয়ে বেরোবো আবার সন্ধ্যেবেলা 6:30 নাগাদ যেতে বলেছেন ম্যাডাম, তো সেখানে একবার যাব। তার মধ্যে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে রেডি করি, 5টা তো বেজেই গেল। দেখো আমি এটার মধ্যেই সুজিটা করি, এই কন্টেনারটার মধ্যে সুজিটা করলে কি সুবিধে হয়, আমি এটার মধ্যেই একটুখানি সুজিটা ভেজে নিতে পারি আর কি। আমি এমনিতেও সুজি কিনে একটু নেড়ে রাখি, কিন্তু এবারে নেড়ে রাখা হয়নি, গরম খোলায় নেড়ে রাখি, এবারে নেড়ে রাখা হয়নি, একটু বেশি করেই করলাম, আমিও খাবো বলে, দুজনে মিলেই খাবো। তো আমি এরকমভাবে আগে একটুখানি এটা এর মধ্যে নেড়ে দিলাম, তেজপাতা দিয়ে, নুন দিয়ে আর এলাচ দিয়ে, তারপর আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম, একটু বেশি করে দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ফুটবে। এখন দুধের মধ্যে যত বেশিক্ষণ সুজি ফোটাবে না, তত বেশি নরম হবে সুজিটা। তো এবার আমি এরকমভাবে করে নিয়ে, এই যে দেখো কতটা দুধ দিয়েছি, দিয়ে এটা ফুটুক, তারপর একটু ফুটে গেলে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে চিনি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং হলো যে ওটার মধ্যে যেটা দেবো ওটা রেডি হয়ে গেছে, দেখো ওটা যেই ফুটে রেডি হয়ে গেছে, এই যে দেখো এটা ফুটে রেডি হয়ে গেছে, এই যে টপ করে ফুটছে, দুধটা অনেকটাও কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ঘি। আমি না এরকমভাবে একটুখানি ঘিটা সুজিটা হয়ে যাওয়ার পরে একদম লাস্টে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর ঠান্ডা করতে দিয়ে দিই। তাতে যেটা হয়, ঘিয়ের পুরো স্মেলটা ওর ভেতরে ঢোকে। আর আমার মেয়ে খুব একটা কাজু কিশমিশ এর মধ্যে খাওয়া পছন্দ করে না সুজির মধ্যে, হ্যাঁ ও এমনি হালুয়াটা খেতে পছন্দ করে। আমারও একটু এমনি হালুয়া খেতেই ভালো লাগে, হালুয়ার মধ্যে খুব একটা ঘি ফি আমারও খুব একটা ভালো লাগে না, সত্যি কথা, এই কাজু কিশমিশ খুব একটা ভালো লাগে না। আর এই যে আমি এটা এর মধ্যে ঢেলে আর দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা করতে দিলাম, ঢেলে দিলাম, দিয়ে ঠান্ডা করতে দিলাম। এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সকালবেলা, তখন বলেছিলেন 6:30টায় আসতে, আমরা এলাম ঠিক 7টা বাজতে 5 মিনিট, মানে অলরেডি লেট।
আর একদম ফাঁকা ছিল বলে জাস্ট নামলাম, সঙ্গে সঙ্গেই ম্যাডাম দেখে দিলেন এবং সঙ্গে সঙ্গেই হয়ে গেল আর কি, লেট হয়নি। তাড়াহুড়ো করে বেরিয়েছি আর জানাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, মেয়ের ডাক্তার দেখানো হয়ে গেল, বলে এমনি কিছুই না, ওটা একটুখানি ওই ধুলো টুলো বা কিছু লেগেছে যার জন্য ইনফেকশন টাইপের হয়ে যাচ্ছিল, বাট বাড়াবাড়ি কিছু হয়নি। ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ নেওয়াও হয়ে গেছে। চলো এবার একটুখানি যাচ্ছি কদমতলার দিকে, কথা বলছি। এই যে সোনামা এখানে এসে এইখানে বসে আছে, দেখো কী অবস্থা। আমরা এসেছি হাওড়া কদমতলা ঋষি ময়রার দোকানে ডালপুরি নিতে, আজকে মঙ্গলবার। সো ডাক্তার দেখিয়ে ঋষি ময়রা থেকে ডালপুরি টালপুরি কিনে নিয়ে চলে এসেছি। মেয়ের ডিনার হয়ে গেছে, মিস্টার দাস এই মাত্র এলেন, আমাকে ডিনার দিয়ে এলাম, উনি ডিনার করছেন আর আমি আজকে বেডরুমে বসেই খেয়ে নিচ্ছি। এই যে আমার খাবার, ডালপুরি আর তরকারি। আর ওই যে ও তাড়াচ্ছে হচ্ছে, বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, সেই অতিথিকে তাড়াচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কি বাড়ির অতিথিরা? ওই দেখো দেয়ালের ওই ওপরে, ওই যে কে মাম্মা, এটা তোমার বন্ধু? হ্যাঁ, টিকটিকি হকি স্টিক নিয়ে না খেলাধুলো করে হকি স্টিক নিয়ে এটা হচ্ছে এই সমস্ত কাণ্ড। তো চলো আজকের দিনটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট। কালকে আবার সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। গুড নাইট সুইট।